পশ্চিমবঙ্গবাসীর জন্য এসেছে বড় সুখবর। যারা এখন পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে আসতে পারেননি তাদের জন্য একটি নতুন সুযোগ এসেছে, তাদের জন্য একটি খুশির খবর এসেছে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত পোর্টাল যেটা রয়েছে সেটা আমি ওপেন করে ফেলেছি এবং সেখানে দেখতে পাচ্ছেন লাইভ হয়ে গেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। অর্থাৎ যাদের আয়ুষ্মান ভারত কার্ড নেই তারা কিন্তু এই সুযোগ পাবেন বা এর সুবিধা পাবেন। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। আজকে আমি দেখাচ্ছি 9:59। আজকে হচ্ছে 7 আগস্ট, ঠিক আছে? আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তো এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত পোর্টালে আসার পর অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এবার কি নতুন করে আবেদন শুরু হবে, কারা আবেদন করতে পারবেন, কি কি নতুন লাগবে, আবার কবে থেকে আবেদন নেওয়া। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় সহজ ভাষায় আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেওয়া যাক এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যারা আয়ুষ্মান ভারত এর সুবিধার বাইরে রয়েছেন তাদেরও স্বাস্থ্য বীমার আওতায় আনা। যোগ্য পরিবার এই প্রকল্পের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতে পারেন সরকারি নিয়ম অনুযায়ী। এবার আসি কারা এই আবেদন করতে পারবে। সরকারি নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে পশ্চিমবঙ্গের যোগ্য বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে চূড়ান্ত যোগ্যতা সরকার যে নির্দেশিকা প্রকাশ করবে সেটি কার্যকর। এবার আমরা জেনে নেব কি কি নথি লাগতে পারে। সাধারণভাবে লাগতে পারে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র। প্রয়োজন হলে পরিবারের সদস্যদের তথ্য এখানে লাগবে। পরবর্তীকালে সরকারি নির্দেশ অনুযায়ী অতিরিক্ত নথিও চাওয়া। এবার আসি আবেদন কোথায় করবেন। এই মুহূর্তে যদি আপনার এলাকায় আবেদন শুরু না হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন সরকারি বিজ্ঞপ্তির জন্য। আবেদন শুরু হলে দুয়ারে সরকার, ক্যাম্প, ব্লক অফিস, পৌরসভা অথবা সরকারের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা যায়। যদি অনলাইন আবেদন চালু হয় সরকার সেই সম্পর্কে জানিয়ে দেবে। অনেকেই জানতে চেয়েছেন পোর্টালে অপশন লাইভ হয়েছে মানে কি আবেদন শুরু। এর উত্তর হলো অবশ্যই নয়। কোনো পোর্টালে নতুন অপশন দেখা গেলে আবেদন শুরু হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আবেদন শুরুর বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়াই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তাই কোনো গুজব বিশ্বাস করবেন না, কাউকে অযথা টাকা দেবেন না। শুধুমাত্র সরকারি নির্দেশনা মেনে আবেদন করুন। সবশেষে বলবো, যদি সরকার আবেদন শুরুর তারিখ, যোগ্যতা তালিকা বা নতুন কোনো নিয়ম প্রকাশ করে তাহলে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আরএস টিউটোরিয়াল গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও।